উচ্চ রক্তচাপ আসলে কি? রক্তচাপ এবং উচ্চ রক্তচাপ দুটো আলাদা বিষয়। রক্তচাপ স্বাভাবিক প্রক্রিয়া। ধমনির ভিতর দিয়ে রক্ত প্রবাহের সময় ধমনির দেওয়ালে যে চাপ প্রয়োগ করে তাকে আমরা রক্তচাপ বলি। এই চাপ স্বাভাবিক থেকে বেশি হলে তখন উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন বলা হয়। স্যার, উচ্চ রক্তচাপকে আমরা অনেক সময় নীরব ঘাতক বলে থাকি। কেন উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বলা হয়? হাইপারটেনশন বা উচ্চ রক্তচাপকে নীরব ঘাতক বলা হয় কারণ হাইপারটেনশনের সাধারণত কোনো লক্ষণ প্রকাশ পায় না, অর্থাৎ সিমটম ফ্রি থাকে। এই জন্য চিকিৎসা এবং পরামর্শ কোনোটিই গ্রহণ করা হয় না, কারণ অনেকে জানেনই না যে তার উচ্চ রক্তচাপ বা হাইপারটেনশন আছে। এক পর্যায়ে হাইপারটেনশন আনকন্ট্রোলড হলে তখন নানান জটিলতা যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ড্যামেজ এবং চোখে রক্তক্ষরণ, পরবর্তীতে অন্ধত্ব, এই জটিলতা নিয়ে ডাক্তারের শরণাপন্ন হয়। তখন কারণ খুঁজতে গিয়ে হাইপারটেনশন ডিসকভার হয়, অর্থাৎ পূর্বে ছিল কিন্তু অজানা ছিল, এখন জানলাম দেরিতে, জটিলতা সহ। এই জন্য একে সাইলেন্ট কিলার বা নীরব ঘাতক বলা হয়। তাহলে তো স্যার এটা অন্য রোগের থেকে ভিন্ন, যে শুধু উচ্চ রক্তচাপের কারণে কেউ কখনো ডাক্তারের কাছে আসে না সাধারণত আসে না। জি স্যার। স্যার, এবার জানতে চাইবো যে কারা উচ্চ রক্তচাপের ঝুঁকিতে বেশি থাকে? যাদের ফ্যামিলি হিস্ট্রি আছে, স্থূলকায় ব্যক্তি, যে ব্যক্তি ধূমপান করেন, অধিক লবণ সেবন করেন, অতিরিক্ত পরিমাণ অ্যালকোহল পান করেন, মেন্টালি স্ট্রেসফুল পারসন, যে ব্যক্তি অনেকক্ষণ বসে বসে কাজ করেন, ল্যাক অফ এক্সারসাইজ, ডায়াবেটিস, হাই কোলেস্ট্রল, এই ধরনের রিস্ক ফ্যাক্টর যাদের ভিতর বিদ্যমান তাদের হাইপারটেনশনের ঝুঁকি বেশি। স্যার, যাদের ঝুঁকিতে আছে তারা যদি সঠিক সময় চিকিৎসা না নেয় সেক্ষেত্রে কি কি জটিলতা পরবর্তীতে বাড়তে পারে? আমাদের শরীরে আর্টেরিয়াল সিস্টেম, অর্থাৎ ধমনীতন্ত্রকে আমরা লাইফলাইন বলি, কারণ এই আর্টেরিয়াল সিস্টেম শরীরের প্রতিটি কোষে রক্ত সরবরাহ করে। ক্রমাগত উচ্চ চাপের ফলে এই ধমনীর দেয়াল ক্ষতিগ্রস্ত হয় এবং আক্রান্ত স্থানে রক্তকণিকা, কোলেস্ট্রল জমে এক ধরনের প্লাক তৈরি করে। এই প্লাক, ভঙ্গুর প্লাক ভেঙে গিয়ে পুনরায় রক্তকণিকা জমে ধমনী পুরোপুরি বন্ধ করে দেয়। কিছু ক্ষেত্রে ধমনীর ওয়াল স্ফীত হয়ে দুর্বল হয়ে যায়। সেখানে পুনরায় উচ্চ রক্তচাপের ফলে এই ধমনীর ফেটে গিয়ে রক্তক্ষরণ হয়। এই পুরো প্রক্রিয়া যদি মস্তিষ্কে হয় স্ট্রোক, হার্টের আর্টেরিয়াল সিস্টেমে হলে হার্ট অ্যাটাক, কিডনিতে হলে কিডনি ড্যামেজ, চোখে হলে রক্তক্ষরণ, এই ধরনের জটিলতা তৈরি হয়। স্যার, আপনি বললেন হার্ট অ্যাটাকের কথা। এই উচ্চ রক্তচাপ থেকে হার্ট অ্যাটাক সহ আর কি ধরনের হৃদযন্ত্রের রোগ হতে পারে? ক্রমাগত উচ্চ রক্তচাপের বিরুদ্ধে হার্ট পাম্প করতে গিয়ে হার্টের ওয়াল মোটা হয়ে যায়। হার্টের ওয়াল মোটা হলে হার্টের যে পাম্পিং ক্যাপাসিটি বা স্পন্দন ক্ষমতা কমে যায় এবং এক পর্যায়ে হার্ট ফেল করে, পাম্প করতে পারে না এবং হার্টের থেকে যে বড় শিরা বা মহাধমনী যেগুলো আছে সেগুলো রাপচার বা ফেটে যেতে পারে। হার্ট একটা নির্দিষ্ট রিদমে পাম্প করে, সেই রিদম ডিস্টারবেন্স হয়ে হার্ট অনিয়মিতভাবে পাম্প করতে পারে। স্যার, আপনি হার্ট অ্যাটাকের কথা বললেন, একই সাথে উচ্চ রক্তচাপ স্ট্রোকের ঝুঁকিও তো বাড়িয়ে দেয়। সেক্ষেত্রে আসলে কি হয়? প্রতি 20 মিলিমিটার অফ মার্কারি সিস্টোলিক এবং 10 মিলিমিটার অফ মার্কারি ডায়াস্টোলিক প্রেশার বাড়ার জন্য হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকি দ্বিগুণ বাড়ে। এবং স্ট্রোকের ক্ষেত্রে যেটা আপনি বললেন, মস্তিষ্কের কোনো একটি অংশে হঠাৎ রক্ত সরবরাহ বন্ধ হয়ে গেলে অথবা কোনো একটি অংশে ধমনী ছিঁড়ে রক্তক্ষরণ হলে তাকে আমরা স্ট্রোক বলি এবং এই দুই ক্ষেত্রেই উচ্চ রক্তচাপকে প্রধানত দায়ী করা হয়। জি স্যার। স্যার, আপনি হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের কথা বললেন, যেটা উচ্চ রক্তচাপের জটিলতায় তৈরি হতে পারে। এক্ষেত্রে কি কি চিকিৎসা রোগীরা নিতে পারে? চিকিৎসা হসপিটাল বা ক্লিনিকে যখন রোগী আসে তখন রক্তচাপ 140/90 এর নিচে পেলে আমরা পেশেন্টদের এভরি 5 ইয়ারলি চেক আপের জন্য বলি।
140/90 এর বেশি পেলে তখন আমরা বাড়িতে রক্তচাপ পরিমাপ করতে বলি। সেক্ষেত্রে বাড়িতে যদি 135/85 এর নিচে হয় তখন আমরা 5 ইয়ারলি চেক আপের জন্য বলি। 135/85 এর বেশি হলে অ্যানুয়াল রিভিউ এবং লাইফস্টাইল চেঞ্জ করতে বলা হয়। এক্ষেত্রে চিকিৎসা প্রয়োজন হয় যদি কোনো টার্গেট অর্গান ড্যামেজ যেমন স্ট্রোক, হার্ট অ্যাটাক, কিডনি ডিজিজ এগুলো হয়ে যায়। এবং বাড়িতে 150/95 এর বেশি পেলে তখন ইমিডিয়েট চিকিৎসা শুরু করতে বলা হয়।